বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আমরা অ্যাডভান্স লেভেলের ইংলিশ পড়াচ্ছি। আজকে ডে 21। আজকে প্রথমে এমনি দেখাচ্ছি, ফিউচার টেন্স নিয়ে কথা বলছি, যে রিতা উইল হেল্প আস টু অর্গানাইজ দ্য পার্টি টু নর্মাল। রিতা ইজ উইলিং টু হেল্প। রিতা আমাদেরকে একটা পার্টি অর্গানাইজ করতে সাহায্য করবে, এটা সে ইচ্ছে করে বলছে। আর রিতা উইল বি হেল্পিং আস টু অর্গানাইজ দ্য পার্টি, এটা হচ্ছে আমরা আগের থেকে একটা অ্যারেঞ্জমেন্ট আয়োজন ব্যবস্থা করেছে। রিতা উইল বি হেল্পিং, সাহায্য করতে, এরকম বলা যাবে। তারপরে দেখো, উই উইল জয়েন ইউ ইন হাফ অ্যান আওয়ার। জাস্ট ডিসাইড, এইমাত্র আমি বললাম আমরা তোমাদের সঙ্গে জয়েন করবো আধ ঘন্টার মধ্যে। উই উইল জয়েন, উই উইল জয়েন ইউ ইন হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টার মধ্যে। আর যদি বলি উই উইল বি জয়েনিং ইউ ইন হাফ অ্যান আওয়ার, তখন এটা হচ্ছে আগের থেকেই আমাদের এটা অ্যারেঞ্জমেন্ট ছিল, সেটা ব্যবস্থা ছিল আগে। আর ইউ স্টার্টিং ওয়ার্ক অন ইউর রুম টুডে, এরকম বলা যায়। এটাকে উইল ইউ বি স্টার্টিং ইউর ওয়ার্ক অন দি রুম টুডে, একই মানে। আর ইউ স্টার্টিং ইউর ওয়ার্ক, তুমি কি রুমে আজকেই কাজ শুরু করছো, বা উইল ইউ বি স্টার্টিং, দুটোই একই রকম অর্থে ব্যবহার করে। আমরা পোলাইটলি এভাবে বলতে পারি, উইল ইউ বি স্টার্টিং ইউর ওয়ার্ক টুডে। ইট ইজ অলসো পসিবল টু ইউজ, এইবার আমরা চলো গোয়িং টু প্লাস টু বি প্লাস আইএনজি, এটা খুব একটা ব্যবহার হয় না, পসিবল। আর ইউ গোয়িং টু বি স্টার্টিং ওয়ার্ক অন দি রুম টুডে, এটা বলা যায়, কিন্তু নট ভেরি কমন। এইবার যে চ্যাপ্টারটা আমি করাচ্ছি সে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। এটা আমরা বলি বি ভার্ব, বি প্লাস টু ইনফিনিটিভ। বি মানে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, একে বি ভার্ব বলে। জিনিসটা ক্লিয়ার করি। যেমন দুই রকম ইংলিশ আমরা বলি, যেমন আই অ্যাম টু ডু, আই অ্যাম টু ডু, আই অ্যাম এর পরে টু প্লাস ভার্ব দিলাম, আই অ্যাম টু ডু, বাংলাতে আমাকে করতে হয়। আর আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবেই, মানে এটা বাধ্যগত। আর আই অ্যাম টু, যেটা করতে হয়, এটা হচ্ছে নর্মাল। যেমন আই অ্যাম টু গো টু স্কুল, অ্যাট 10 o'clock, আমাকে 10টার সময় স্কুলে যেতে হয়, আই অ্যাম টু গো টু স্কুল। আর আই হ্যাভ টু গো টু স্কুল টুডে অ্যাট 9 o'clock, আজকে আমাকে 9টায় যেতেই হবে, কারণ এটা হেডমাস্টারের অর্ডার, আজকে কোনো কারণে 9টায় যেতে হচ্ছে, শত ফর এক্সাম বা ফর অন্য কোনো কারণে। আই হ্যাভ টু গো মানে অর্ডারটা যেতেই হবে। আবার বলছি আই অ্যাম টু বলতে যেতে হয়, সেটা রেগুলার, অ্যাট 10 o'clock যেতে হয়, রেগুলার। আর আই হ্যাভ টু গো, আজকে যেতে হবে বাধ্য, আই হ্যাভ টু গো অ্যাট 9 o'clock, যেতেই হবে 9টার সময় আগে। এটা হচ্ছে একটা অর্ডার বলতে পারো, অর্ডার বা অফিসিয়াল আমরা অ্যারেঞ্জমেন্ট করি। এটাকে আমি আবার বলছি যে এইবার ডিফারেন্স এখানে আমি আজকে আবার শিখেছি আই অ্যাম, ইজ, আর দিয়ে বা ওয়াজ, আর, এখানে অ্যাম, ইজ, আর, যেটাকে আমি বলছি আই অ্যাম টু ডু, সেইটা আমি বি ভার্ব প্লাস ইনফিনিটিভের ব্যবহার শিখেছি। এটা আমরা কোথায় ব্যবহার করি? সাধারণত এটা ব্যবহার করা হয় যখন আমরা উই টক অ্যাবাউট ফর্মাল অর অফিসিয়াল অ্যারেঞ্জমেন্টস। ফর্মাল যেটা রীতিসিদ্ধ, অফিসিয়াল অ্যারেঞ্জ, অফিসিয়াল থেকে অফিস থেকে অ্যারেঞ্জ করা হয়েছে, এটা বলা হয়েছে। অথবা ফর্মাল ইনস্ট্রাকশনস অ্যান্ড গিভ অর্ডারস। তাহলে কী কী দাঁড়ালো? ফর্মাল বা অফিসিয়াল অ্যারেঞ্জমেন্টস, মনে রাখো, অফিসিয়াল যেটা এটা ব্যবস্থা করা হয়েছে, বা আর ফর্মাল ইনস্ট্রাকশন অ্যান্ড অর গিভ অর্ডার দিতে আই অ্যাম টু অনেক সময় ব্যবহার করে। কীরকম? আমি কয়েকটি এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করেছি। যেমন আমি যদি বলি দ্য প্রাইম মিনিস্টার ইজ টু ভিজিট নিউ ইয়র্ক নেক্সট মান্থ, প্রাইম মিনিস্টারের নিউ ইয়র্ককে আগামী মাসে যাওয়ার
কথা আছে, মানে এর অফিসিয়াল অ্যারেঞ্জমেন্ট আগে থেকে ডিক্লেয়ার দেওয়া আছে। প্রাইম মিনিস্টার নেক্সট মান্থ, আগামী মাসে প্রাইম মিনিস্টার ইজ টু ভিজিট নিউ ইয়র্ক যাচ্ছে, এটা এইভাবে বলা যায় আমরা, ইজ দেয়ার, প্রাইম মিনিস্টার ইজ টু ভিজিট, এটা কথা আছে, এটা অফিসিয়াল অ্যারেঞ্জমেন্ট। দ্য মেডিসিন ইজ টু বি টেকেন আফটার মিলস, এই ওষুধটা কিন্তু মিলের পরে খেতে হয়, এটা নিয়ম। দ্য মেডিসিন ইজ টু বি টেকেন, অথবা ইউ আর টু টেক দি মেডিসিন, এভাবে বলা যায়, ইউ আর, তোমাকে এটা খেতে হয়, যে খেতে হবে, এটাই হচ্ছে যে খেতে হবে, এটাই নিয়ম। ইউ আর টু টেক দিস মেডিসিন, এটা ফর্মাল ইনস্ট্রাকশন, ওষুধের গায়ে লেখা আছে ইউ আর টু টেক দিস মেডিসিন আফটার মিল, মানে খাওয়ার পরে ওষুধটা খেতে হয় তোমাকে, তখন ইউ আর টু টেক। আর একটা অর্ডার দিচ্ছি আমি, দেখ, ইউ আর নট টু লিভ দ্য স্কুল উইদাউট মাই পারমিশন, হেডমাস্টার বলছে ইউ আর নট টু লিভ, তোমার স্কুল ত্যাগ করার কথা না, উইদাউট মাই পারমিশন, আমার অনুমতি ছাড়া। আর একটা দিচ্ছি চিলড্রেন আর নট টু বি লেফট, বাচ্চাদেরকে রাখা যাবে না, যায় না, যাওয়া হয় না, এটা হচ্ছে বাচ্চা, চিলড্রেন আর নট টু বি লেফট আনসুপারভাইজড ইন দ্য মিউজিয়ামে, আনসুপারভাইজড মানে তদারকি ছাড়া তাদেরকে যেখানে সেখানে ছেড়ে দেওয়া যাবে না, একটা জিনিস ভেঙে দিতে পারে। সো এইটা একটা। আর একটা দেখো বি ভার্ব প্লাস ইনফিনিটিভ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা আমরা ব্যবহার করি কখন, যখন আমরা বলি যে এইটা আমরা ব্যবহার করি ইন দ্য ইফ ক্লজ, ইফ, যেমন ইফ ইউ আর টু, ইফ ইউ আর টু গেট এ গুড জব, তোমাকে একটা ভালো চাকরি যদি পেতে হয়, ইফ ইউ আর টু গেট এ ভেরি গুড জব ইউ মাস্ট লার্ন ইংলিশ ভেরি ওয়েল, তোমাকে ইংলিশ খুব ভালোভাবে শিখতে হবে। তাহলে ইউ মাস্ট লার্ন, তোমাকে অবশ্যই শিখতে হবে, এটা হচ্ছে কন্ডিশন, শর্ত, যে ভালো চাকরি পেতে হলে ইফ ইউ আর টু গেট এ গুড জব, তুমি এরকম যদি বলে ইফ ইউ ওয়ান্ট টু গেট এ গুড জব, সেটাও হয়, তুমি যদি ভালো চাকরি পেতে চাও ইউ মাস্ট স্টাডি, আর তোমাকে খুব কঠোর পরিশ্রম করে পড়তে হবে। কিন্তু আমি যেটা দিচ্ছি এর কন্ডিশনটা এরকম, ইফ ইউ আর টু গেট এ গুড জব, তোমাকে ভালো চাকরি পেতে হলে ইউ মাস্ট স্টাডি হার্ড, তাহলে তোমাকে অবশ্যই পড়াশোনা করবে, তোমাকে ইউ মাস্ট লার্ন ইংলিশ, তোমাকে ইংলিশ শিখতেই হবে। এইরকম ধরো আমরা তাহলে এখানে দেখতে যে ইফ ক্লজের সাথে আমরা বি প্লাস ইউ আর, ইফ ইউ আর টু, যে এখানে বি প্লাস ইনফিনিটিভ ব্যবহার করতেছি। আর অন্য ক্লজটাকে আমরা যেটা মেইন ক্লজ, ইউ মাস্ট স্টাডি হার্ড, এটা মেইন ক্লজ। দেখো এইবার আরেকটা লক্ষ্য করো, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ল নিডস টু বি রিভাইজড, লকে রিভাইজ করতে, নিডস টু বি রিভাইজ করতে হবে। ইফ জাস্টিস ইজ টু বি ডান, যদি জাস্টিস দিতে হয়, বিচার, সঠিক বিচার দিতে হলে ইফ জাস্টিস ইজ টু বি ডান, যদি ইফ ক্লজের সাথে আমরা কী বললাম, বি ভাব, আমি যার পরে টু প্লাস ভাব দিলাম, ইফ জাস্টিস ইজ টু বি ডান ল নিডস টু বি রিভাইজ, এভাবে বলা যায়। এইবার চলো আমরা ঠিক একই রকমভাবে এইটাই যদি আমরা ওয়াজ ওয়ারতে বলতাম, এটা পাস্ট টেন্স আর কি, পাস্ট টেন্সে আমরা মানে ভবিষ্যৎ সম্বন্ধে বলতে পারি, যে ফিউচার সিন ফ্রম দি পাস্ট, এরকম, যেমন অনেক সময় ওয়াজ ওয়ার প্লাস ইনফিনিটিভ দেওয়া যাবে। যখন আমরা বললাম যে উই আর টকিং অ্যাবাউট সামথিং দ্যাট ডিড অ্যাকচুয়ালি হ্যাপেন, যেটা ঘটেছিল, তখন আমরা বলি ওয়াজ ওয়ার টু প্লাস ভার্ব। কিন্তু আর একটা হয় ওয়াজ ওয়ার টু হ্যাভ প্লাস ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল, যেমন ওয়াজ ওয়ার টু ডু, আর ওয়াজ ওয়ার যদি ওয়াজ টু
টু হ্যাভ ডান, দুই রকমের ইংলিশ পাবে, কিন্তু দুই রকমের মিনিং দেয়। কীরকম, যেমন আমি একটা উদাহরণ দিই, যে হি ওয়াজ টু ফাইন্ড আউট ইয়ার্স লেটার, সে কিন্তু অনেক দিন পরে এটা খুঁজে বের করতে পেরেছিল, ওয়াজ টু ফাইন্ড আউট দ্যাট দ্য কার হি হ্যাড বট ওয়াজ স্টোলেন, যে গাড়িটা সে কিনেছিল সেটা চুরির গাড়ি, ওয়াজ স্টোলেন। আর একটা দেখো, আমি বলছি ওয়াজ টু হ্যাভ ডান, আই ওয়াজ টু হ্যাভ হেল্পড উইথ দ্য পারফরমেন্স, মানে কোনো পারফরমেন্সে আমার হেল্প করার কথা ছিল, আই ওয়াজ টু হ্যাভ হেল্প, বাট আই গট ফ্লু, আমার ফ্লু হওয়াতে, দি ডে বিফোর, আগের দিন ফ্লু হওয়াতে আমি হেল্প করতে পারিনি। এখানে আই গট ফ্লু সো আই কুড নট হেল্প, মানে একটা জিনিস আমি চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু ডু বাট আই কুড নট ডু ইট, তখন আই ওয়াজ টু হ্যাভ ডান, আমার করার কথা ছিল, বাট আই কুড নট ডু বা আই ডিড নট ডু, পারিনি। সব কিছু ব্যবস্থা ছিল কিন্তু করা হয়নি। আর একটা উদাহরণ ছিল, আফটার দ্য ওয়ার, যুদ্ধের পরে, হি ওয়াজ টু টিচ অ্যাট লন্ডন ইউনিভার্সিটি ফর 5 years, যুদ্ধের পরে তাকে কি করতে হয়েছিল, 5 বছরের জন্য লন্ডন ইউনিভার্সিটি পড়াতে হয়েছিল। এইবার চলো আমরা শুড হ্যাভ প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল ব্যবহার করছি। শুড হ্যাভ, যেমন নর্মালি আমরা জানি শুড মানে উচিত, সেটা প্রেজেন্ট আর ফিউচার টেন্স, ইউ শুড কাম হিয়ার, ইউ শুড ডু দিস, আই শুড গো টু স্কুল টুমরো, কাল যাও, যে কোনো, আই শুড গো টু কলকাতা, শুড হচ্ছে নর্মাল। আর শুড হ্যাভ মানে এমনি নর্মালি আমরা বলি করা উচিত ছিল, এটা পাস্ট টেন্স হিসেবে ব্যবহার করা শিখিয়েছে আগে। সেটা কীরকম, যে আই শুড হ্যাভ ডান দিস ওয়ার্ক ইয়েস্টারডে, আমার এই কাজটা কালকেই করা উচিত ছিল, করা উচিত ছিল, শুড হ্যাভ ডান, শুড হ্যাভ গন, শুড হ্যাভ ইটেন, শুড হ্যাভ রিটেন, লেখা উচিত ছিল, করা উচিত ছিল, দেখা উচিত ছিল, পড়া উচিত ছিল, শুড হ্যাভ রেড। এইটা হচ্ছে শুড হ্যাভের ব্যবহার, এটা হচ্ছে কিন্তু পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা, শুড হ্যাভ ডান। আর শুড কিন্তু প্রেজেন্ট আর ফিউচার টেন্সে ব্যবহার হয়, অনেকে এটা ভুল করো। এইবার কিন্তু এছাড়াও আমি দেখাবো এই শুড হ্যাভ ডান, এইটা কিন্তু আমরা অনেক সময় টু টক অ্যাবাউট দি এক্সপেকটেশন সামথিং দ্যাট, এটা আর একটা তো বললাম পাস্ট হবে, অথবা সামথিং দ্যাট হ্যাজ হ্যাপেন্ড, যেটা ঘটেছে, প্রেজেন্ট, অর সামথিং দ্যাট উইল হ্যাপেন, যেটা ঘটবে ভবিষ্যতে। যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি, এবার দেখো, দি বিল্ডার্স শুড হ্যাভ ফিনিশড দিস বিল্ডিং, বিল্ডার্স এই ফিনিশ, শুড হ্যাভ ফিনিশ, শেষ করে ফেলা উচিত হবে, এটা কিন্তু ফিউচার পারফেক্ট হবে, শুড হ্যাভ ফিনিশ বাই দি এন্ড অফ দিস উইক, এই সপ্তাহ শেষে এটা শেষ করে ফেলা উচিত হবে, এরকম হতে পারে। এবার দেখো, আমরা উডের একটা ব্যবহার শিখাচ্ছি। উড হচ্ছে আমরা যদি মানে পাস্টে কোনো একটা অ্যাকশান রিপিট, এটা অনেক সময় পাস্ট হ্যাবিট, মডার্ন ইংলিশে আমরা ইউজ টু ব্যবহার করি বেশি। যেমন রাম ইউজ টু মানে বাংলায় তো বলি পাস্ট, রাম ইউজ টু প্লে ফুটবল, রাম ফুটবল খেলতো আগে, এখন নাও হি ডাজ নট প্লে, এটা ইউজ টু এখন মডার্নে বেশি ব্যবহার হয়। রাম আই ইউজ টু ওয়াক 5 কিলোমিটার, আই ইউজ টু রান, আগে আমি 5 কিলোমিটার করে দৌড়াতাম, পাস্ট হ্যাবিট, নাও আই ডোন্ট ডু, এটা ইউজ টু ব্যবহার। কিন্তু উড দিয়েও আমরা কিন্তু রিপিটেড অ্যাকশান ইন দ্য পাস্ট, অতীতে পুনঃ ঘটত, এরকম ব্যবহার করা যায়। অথবা মনে করো যেটা ঘটতো সেটা কীরকম, তখন আমরা উড ব্যবহার করি। যেমন whenever I had to go to town, যখনই আমাকে টাউনে যেতে হতো, রাম উড গিভ মি এ লিফট, রাম আমাকে লিফট দিত, এটা রিপিটেড অ্যাকশান। উডের ব্যবহার হচ্ছে পাস্টে, রিপিটেড হতো তখন ব্যবহার করা হতো। কিন্তু এটা কিন্তু কোনো পার্টিকুলার একটা ঘটনার ক্ষেত্রে কিন্তু উড হবে না। পার্টিকুলার কীরকম, যে ইয়েস্টারডে আই ওয়াজ লেট,
সো শ্যাম গেভ মি লেফট, একটা একদিনের ঘটনা, কালকে আমার দেরি হয়ে গেছিলো, শ্যাম আমাকে লিফট দিল। এটা কিন্তু একটি পার্টিকুলার ঘটনা, তাহলে কিন্তু উড হবে না। আবার দেখো আমরা ব্যবহার করি, যেমন এটা হচ্ছে নর্মাল, যেমন পাস্ট ফিউচার পারফেক্ট তোমরা জানো, সেটা হচ্ছে যেমন যে দে উইল হ্যাভ রিচড হোম বাই হোম, দে উইল হ্যাভ রিচড হোম বাই নাও, এতক্ষণে তারা বাড়ি পৌঁছে থাকবে। এটা তো নর্মাল ফিউচার পারফেক্ট, পৌঁছে থাকবে। কিন্তু আমরা এটাকে বলি যে আমরা মানে পাস্টকে দেখতেছি বর্তমানে প্রেজেন্ট ভিউ পয়েন্ট থেকে, কীরকম যে তারা এটা করে থাকবে, দেখে থাকবে, এইরকম আমরা ব্যবহার করি। তারপরে দেখো আর একটা ব্যবহার করি, যেমন আমরা বলছি যে নেক্সট মানডে, আগামী সোমবার, আই উইল হ্যাভ ওন মাই প্রেজেন্ট কার ফর এক্স্যাক্টলি 20, আগামী সোমবার আমি এই আমার যে বর্তমান প্রেজেন্ট কার, এই বর্তমানে গাড়িটার মালিক হব 20 বছরে, আগামী সোমবার, এখনও 20 বছর হয়নি, সেটা এই মুহূর্তেই আমি বলতেছি। যে মানে আমরা অনেক সময় বলি ভবিষ্যৎ থেকে মানে অতীতের কাহিনী, তখন আমরা এটা অতীত হয়ে যাবে। আমরা কীরকম, আগামী সোমবার, নেক্সট মানডে, আই উইল হ্যাভ ওন হচ্ছে মালিক হওয়া, ওন মাই প্রেজেন্ট কার ফর এক্স্যাক্টলি 20 ইয়ার্স, আমি মালিক হয়ে যাব, এরকম আমরা বলা যেতে পারে। এখানে আমি আর একটা জিনিস বলছি, এটা হচ্ছে যেমন একটা ক্যারেক্টারিস্টিক হ্যাবিট, যেমন কোনো কারো একটা অভ্যাসগত ব্যাপারকে আমরা এরকম ব্যবহার করি, উইল বা উড দিয়ে, দুটো দিয়েই ব্যবহার হয়। এটা কারো চারিত্রিক বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক বিহেভিয়ার অর হ্যাবিটস, অর অ্যাবাউট থিংস দ্যাট আর অর ওয়ার অলওয়েজ টু, অথবা কোনো জিনিস যেটা আগে বা এখনও বা আগে ঘটতে, এরকম। যেমন আমি বলি একটা ক্যারেক্টারিস্টিক হ্যাবিটটা কি, যে টমের কী করতো, টম দেখুন আমি উইল দেওয়াও বলতে পারি, উড দেওয়াও বলতে পারি, দুটোই রাইট, এটা ইংলিশ শিখে রাখো। এরকম যে এভরিডে টম উইল কাম হোম, আমরা বাংলা বলি প্রত্যেক দিন দেখবে টম বাড়ি আসবে, এটা তার অভ্যাস, প্রত্যেক দিন, তার বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক। উইল কাম হোম ফ্রম ওয়ার্ক, কাজ থেকে আসবে, অ্যান্ড টার্ন অন দি টিভি, এবং টিভি ছেড়ে দেবে, বাড়ি আসবে, টিভি ছাড়বে। তুমি যদি এইটাকে এভাবে বলে এভরিডে টম উড কাম হোম, এটা যেহেতু তার অভ্যাস, উড কাম হোম অ্যান্ড ফ্রম ওয়ার্ক অ্যান্ড টার্ন অন দ্য টিভি, এরকম বলা যায়। আবার দেখো ডিউরিং দ্য ওয়ার, যুদ্ধের সময় পিপল উড ইট অল কাইন্ডস অফ থিংস, যুদ্ধের সময় লোকেরা সব রকম জিনিসই খায়, মানে এটা তাদের বৈশিষ্ট্য, দ্যাট উই ডোন্ট ইট নাও, যেটা আমরা নর্মালি খাই না, তখন অভাব দেখা দেয়, তখন সবাই সব রকম জিনিস। আর্লি প্যাসেঞ্জার প্লেনস উডন্ট হোল্ড মোর দ্যান 30 প্যাসেঞ্জার, আগেকার যুগে উড নট হোল্ড করতো না 30 প্যাসেঞ্জারের বেশি, প্রথম দিককার প্লেনে তার বেশি প্যাসেঞ্জার নিতে পারতো না। এবার দেখুন আমরা দেখো এখানে আমি বলছি, যখন একটা জিনিস একটা হ্যাবিট, যখন ইন স্পিচ উই ক্যান স্টিল উইল অর উড টু ক্রিটিসাইজ পিপলস ক্যারেক্টারিস্টিক বিহেভিয়ার, আমি বলছি উইল বা উড আমরা ব্যবহার করি, একটু আগেই বললাম যে শি উইল, এটা তার ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য, কীরকম, শি উইল লিভ অল দি লাইটস অন, সবগুলো লাইট অন করে রেখে সে চলে যাবে, শি উইল লিভ, এটা তার ক্যারেক্টার। অর্থাৎ শি উড লিভ, এরাও বলতে পারো অল দি লাইটস অন ইন দ্য হাউস ওয়েন শি গোজ আউট, যখন বাইরে যায় তখন এগুলো করে সবসময় লাইট অন করে রেখে চলে যায়, এটা তার হ্যাবিট। রাম উড টক অ্যাবাউট পিপল বিহাইন্ড দেয়ার ব্যাকস, রাম কী করে, রামের অভিষে লোকদের সম্বন্ধে কথা বলে তাদের পিছনে, সামনে বলে না, এটা তার হ্যাবিট। থ্যাংক ইউ।